আজকে এসে দেখতেছি সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। আমাদের সকল হলে হলে ছাত্র দল কমিটি ঘোষণা করেছে। আমাদের দাবি হচ্ছে কোনো ধরনের হল পলিটিক্স আমরা চাই না। হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে রেখে বিলুপ্ত ঘোষণা করতে হবে। কিন্তু তার ঘুম ভাঙতে তার ঘুম এতটাই গভীর যে এক ঘন্টা থেকে আমাদের মাঝে আসছেন। বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত না হলের কমিটিগুলো তারা বাতিল করতেছে ততদিন পর্যন্ত তাদের সিট হল প্রশাসন থেকে স্থগিত করতে হবে এবং হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে রেখে বিলুপ্ত ঘোষণা করতে হবে। দাবি হচ্ছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্বলতা স্বীকার করে অতি সত্বর ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলের সকল ছাত্ররা মিলে যে গণরায় দিয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 6 দফা দাবি, এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে। আমাদের দাবি হচ্ছে কোনো ধরনের হল পলিটিক্স আমরা চাই না। আমরা জানি যে গত জুলাই মানে 2024 সালের জুলাই মাসে 17 জুলাই 2024 প্রশাসন থেকে আমাদের সকল হলে হলে বলা হয়েছিল যে কোনো ধরনের হল রাজনীতি হলে ফিরে আসবে না, কিন্তু আজকে এসে দেখতেছি সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। আমাদের সকল হলে হলে ছাত্র দল কমিটি ঘোষণা করেছে। আসলে আমরা
ছাত্রদল বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, হলে কোনো ধরনের রাজনীতি চাই না। তারা রাজনীতি করুক, ডাকসুর মাধ্যমে করতে পারে, তারা বাইরে যে কোনো উপায়ে রাজনীতি করতে পারে, কিন্তু হলে কোনো আমরা রাজনীতি চাই না, এটাই আমাদের দাবি। প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাইতে আসছি, কিন্তু ভিসি স্যার বর্তমান আমাদেরকে জানাচ্ছে যে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক অংশ তাদের সাথে আলোচনা করে তারা আসলে একটা প্রতিটা হলে কমিটি রেখে অথবা না রেখে একটা আচরণবিধিটা ঠিক করতে চায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন সংশ্লিষ্ট ছাত্র রাজনীতির সাথে আলোচনা করে একটা আচরণবিধি ঠিক করবেন, কোনো আদর্শের রাজনৈতিক দল তারা কিন্তু চাইবে না যে যেটা তার আদর্শের সাথে যাচ্ছে না সেই রকম কিছু থাকুক, অথবা একটা রাজনৈতিক দল একটা কিছু রাখতে চাইলে অন্য আরেকটা রাজনৈতিক দল কিন্তু ওই পলিসিটার এগেনস্টে দাঁড়াবে। দ্যাট মিনস আপনি যখন আজকে এটার অনস্পট রেজাল্ট না দিয়ে এটাকে আলোচনার জন্য আরও বেশি বিলম্বিত করবেন, তখন দিন শেষে আপনার ডাকসুজের যথাযথ সময়ে হওয়া এইটা যেমন বাধাপ্রাপ্ত হবে এবং একই সাথে তখন কিন্তু আবার সে সংঘর্ষের দিকেই যাবে। কারণ আমরা এক কথাই কি বলছি যে আমরা রাজনীতিটা সেন্ট্রালে যাই, কিন্তু হলে কোনো রাজনীতি চাই না। কিন্তু ঘুরে ফিরে আপনি যখন ওই একই কথা বলবেন যে হলে কীরকম রাজনীতি হবে সেটা আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব, তাহলে এইখানে আমরা যারা সাধারণ শিক্ষার্থী কোনো প্রকার রাজনৈতিক ব্যানারের বাইরে এসে আপনার কাছে একটা দাবি জানালাম, আপনি তো আমাদের দাবিটাকে অগ্রাহ্য করতেছেন। আপনি আমাদের একটা শিক্ষার্থীর দাবি অগ্রাহ্য করে আপনি আবারও সেই রাজনৈতিক দলের কাছে ফিরে যাচ্ছেন। এই যে আপনি রাজনৈতিক দলের কাছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না। গত 17 জুলাই 24 সালে 17 জুলাই ছাত্রলীগের পতনের মাধ্যমে হলে এলাকাগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। সেই এক বছর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। এখন কেন ছাত্রদল কমিটি দিয়ে হলে আবার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনছে, সেটার প্রতিবাদ জানাচ্ছে যে আমরা হলে কোনো ছাত্র রাজনীতি চাই না। ছাত্র সংগঠনগুলো ডাকসু প্রক্রিয়ায় কিভাবে অংশ নিবে, আবার কমিটি না দিয়ে কিভাবে এটার সাথে একটা আমরা কিভাবে করবো, এগুলো কিভাবে তারা তো কাজ করতে হবে। আবার এট দি সেম টাইম আমরা চাই না যে তারা রেগুলার নিবর্তনমূলক রাজনীতি করুক। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের কথা বলতে হবে এবং সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে, তাদেরও পরামর্শ দেওয়া দরকার। আমি কমিটি নিয়ে কথা বলেছি, ইউ আর নট লিসেনিং। আমি বলেছি তাদের সাথে আমরা তো কথা বলবো, আমরা সেটাই কথা বলবো, তাদের সাথে আমরা কথা বলবো।